একটি ট্রেন তার গতিপথের প্রথম 1/3 পথে 60 কিমি/ঘন্টা গতিবেগে এবং অবশিষ্ট পথ 60 কিমি/ঘন্টা গতিবেগে পৌঁছালে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? প্রশ্ন অনেকেই দেখেছে, সাথে সাথে ওরা ভাবছে 2x80/60 সারাদিন করবে আর সারাদিন ভুল হবে। রিজন কি? এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা তো ইম্পর্টেন্ট। 1/3 পথ মানে এখানে যতটা পথ গিয়েছে ততটা পথ ফিরিনি তা না, বা একটা পথের অর্ধেক আর অর্ধেক তাও বলিনি, তখনই তো ওই 2xy/x+y টার্ম অ্যান্ড কন্ডিশন স্যাটিসফাই করানো যায়। কিন্তু এখানে বলেছে যখন এক ব্যক্তি তার পথের 1/3, তার মানে পথটাকে 3 ভাগ করেছে, এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এই ভাগটা 80 কিলোমিটার গতিবেগে গিয়েছে এবং অবশিষ্ট পথ মানে এখান থেকে এই পর্যন্ত পথ, এখান থেকে এই পর্যন্ত পথ ও 60 কিলোমিটার গতিবেগে। তার মানে এ সেকেন্ড হাফ ও 60 কিলোমিটার, পরের ভাগও 60 কিলোমিটার। এবার এই টাইপের তিনটের জন্য অনেকেই বলে স্যার তিনটের জন্য 3xyz বাই xy প্লাস yz প্লাস zx এই ফরম্যাট। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। এবার চারটের জন্য সাথে প্রশ্ন করে দিই, চারটের জন্য কি হবে? আর বলতে পারেন না। তখন ওদের একটাই কথা বলি, ডেভিল ট্রিক্স। কি বলে দিই? ডেভিল ট্রিক্স। আর ডেভিল কে? হ্যাঁ, তাহলে ডেভিল ট্রিক্সে কি? 80 আর 60 এলসিএম কত হয়? 240। প্রত্যেকটা ঘরে 240 করে বসিয়ে দাও। 240 করে বসানো শেষ। 80 দিয়ে ভাগ করো। 240কে 80 দ্বারা ভাগ করলে 3, 240কে 60 দ্বারা ভাগ করলে 4, 240কে 60 দিয়ে ভাগ করলে 4, 4 4 8 আর 3 কত? 11। যখন আমার গড় গতিবেগ বার করতে হচ্ছে এস, 240 কবার লিখেছি খোপে দেখো তো, 3টে খোপ 3বার লেখা হয়েছে, 11 দ্বারা ভাগ করব। তাহলে এক্ষেত্রে 3 24 72 720 ভাজক 11, আলটিমেটলি 6 11 ছেষট্টি, 60 5 11 55, যেই দেখো 65 তোমরা ফুল করতে যাও, এখানে একবার পরীক্ষার প্রশ্ন দেখার সময় 3 5 72 68, তার মানে 6 এর কোটায় 3টে অপশন ছিল, 6 এর পরে 8 5 3, তা যখন 65 হয়েছে আর আমি চেক করবো কেন? রাইট অ্যান্সার তো এটাই, 65.45। যাও তুমি চেক করো, তুমি এখনো ভাগ করো, সময় নষ্ট করো, যা আসে না। ওটা পরীক্ষা সেন্টার, না সিনেমা হল, না পার্ক, এটা মাথায় রাখতে হবে। 17 দাগের প্রশ্ন, 16,400 টাকার একটি ব্যাগ বিক্রয় করলে 18% ক্ষতি হয়, ব্যাগটি 23% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 24,000, 24,600, 26,400, 23,500। অলওয়েজ এই টাইপের যখন প্রশ্ন সলভ করবো 100%, এই যে 100%, এইটা হলো ক্রয় মূল্য, কস্ট প্রাইস। এবার বলেছে 18% ক্ষতিতে বিক্রয় হয়, কতটায় বিক্রয় করলে? 16,400 টাকায় বিক্রয় করলে। তাহলে 18% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে 100 থেকে আসল, আর 18% ক্ষতি, তাহলে অ্যাকচুয়ালি কত? 82% বিক্রয় করা হয়েছে। আর এই 82% মান কত? 164,000। এখন বলেছে এই 100% মানে ওই দ্রব্যটা 23% লাভ, এর সাথে 23% লাভে যদি বিক্রয় করা হয় তাহলে কত হয়ে যাবে? 100-র সাথে 23 গুণ করলে 123%। তাহলে এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি 1% মান কত? 200। আচ্ছা এই 200 কিভাবে হচ্ছে? 6400, 16,400-কে 82 দ্বারা যদি ভাগ করা হয় 2, তাহলে 1 ইউনিট 200। এই যে 200 এর সাথেই গুণ করে দেব, 200 এর সাথে যদি গুণ করা হয় 2 2 2 4 3 2 6 0 0, তাহলে 24,600। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অ্যান্সার রাইট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আসল কত ছিল? 100%, বলেছে 18% ক্ষতি, 18% ক্ষতি দিলে কত হয়ে যাচ্ছে? 82%। যদি তারপরে বলেছে 23% লাভ, তাহলে 100 তে 23% লাভ যদি হয় 123। যখন 82-তে বিক্রয় করেছে বিক্রয় মূল্য হয়েছে 16,400, তার মানে 1 ইউনিট 200 এবং 23% লাভ মানে 123, এর মান কত? তাহলে এখান থেকে 200, 123 ইন্টু 200 সমান 24,600। একটি প্যান্টের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ, 25% লাভ করতে হলে কত শতাংশ ছাড় দিতে হবে? আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড হয়? ক্রয় মূল্যের উপর। আর ক্রয় মূল্যের উপর নির্ভর করে কি পাওয়া যায়? বিক্রয় মূল্য। ছাড়
ছাড়ে কি আর ক্রয় মূল্য পাওয়া যায় না? ছাড়ে কি পাওয়া যায়? ছাড় কার উপর দেওয়া হয়? ধার্য মূল্যের উপর। কিন্তু ছাড় দেওয়ার পর কাকে পাবো? সেই বিক্রয় মূল্যকে। তাহলে বলেছি এমপি, সিপি, এসপি। এবার ভাবো প্রথম লাইন, লাইন বাই লাইন লিখতে জানতে হয়, অঙ্ককে অনুভব করতে হয়। একটি প্যান্টের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ। মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য 100 হলে মুদ্রিত মূল্য 200 হবে, হ্যাঁ না? এ পর্যন্ত রেখে দিয়েছি। এবার বলেছে 25% লাভ, লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। এটা 100 হলে ডাইরেক্ট এবার বিক্রয় মূল্য পেয়ে যাব কত? 125। তাহলে এটাও 100, এটাও 100, তাহলে 200 কে এই বরাবরই নিচে নামিয়ে নিয়ে আসি। এবার ভাবো একটা জিনিসের বিক্রয় মূল্য 125 টাকা, কিন্তু ওই বস্তুটার গায়ে কত টাকা লেখা ছিল? ধরো এই পেনের গায়ে যে লেখা আছে 200 টাকা, সেটাই ভাবো, কিন্তু কিনেছি আমি 125 টাকা। তাহলে অ্যাকচুয়ালি দোকানদার আমাকে কত টাকা ছাড় দিয়েছে? 75 টাকা ছাড় দিয়েছে। কত টাকা? 75 টাকা ছাড় দিয়েছে। এই যে 75 টাকা ছাড় দিয়েছে কত টাকার উপরে? একটু আগে বলেছি ছাড় কার উপরে? ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য কত? 200। 200 টাকার উপরে 100 টাকার উপরে কত? তাহলে কত হয়ে যাচ্ছে? 37.5%। এক্ষেত্রে রাইট অ্যান্সার 37.5%, সি অপশন রাইট। ক্লিয়ার? প্রশ্ন কিছুই ছিল না, একটি প্যান্টের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ, ক্রয় মূল্য 100, সাথে মুদ্রিত মূল্য 200। 25% লাভ করতে হলে 25% লাভ, লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য লাভ বলেছে, তাহলে 25 সাথে যোগ করে দাও 125। এটাও 100, এটাও 100, তাহলে 200-কে এই বরাবর নিয়ে আসো। এবার দেখো বিক্রয় মূল্য 125, ধার্য মূল্য 200। 200 টাকার জিনিস তুমি 125 টাকায় কিনেছো, তার মানে তোমাকে ছাড় দিয়েছে ক টাকা? 75 টাকা। 75 টাকা ছাড় দিয়েছে 200 টাকার উপর, 100 এর উপর কত? রাইট অ্যান্সার 37.5%। একটি ঘনকাকার ঘরের দীর্ঘতম দণ্ডের দৈর্ঘ্য 9 হলে ঘরটির আয়তন কত? 81√3, 27√3, 729√3, 243। রাইট অ্যান্সার এক্ষেত্রে কি হবে? বলেছে একটি ঘনকাকার ঘরের দীর্ঘতম, তার অ্যাকচুয়ালি এটা কি 3D ঘর, কারণ বাস্তবে রিয়ালিটিতে 3D ছাড়া আর কিছুই নেই। আমরা যে 2D কল্পনা করি, এই যে এক্স ওয়াই, অ্যাকচুয়ালি আমরা যে এক্স ওয়াই এই কক্ষ কল্পনা করি, এটা এক্স আর এটা ওয়াই, বাস্তবে কিন্তু নেই, এটা কল্পনা। আমরা যেমন কল্পনা করি, কল্পনাতে আমরা অনেক কিছু, রাজা হই মাঝে সাঝে, কখনো কখনো ডেভিল। তাহলে এটা কিন্তু কল্পনা, আর বাস্তব কি? বাস্তব হলো এক্স, ওয়াই আর জেড, এটাই হলো বাস্তব। তাহলে এই যে একটি ঘনকাকার ঘরের দীর্ঘতম দণ্ডের দৈর্ঘ্য 9 হলে ঘরটির আয়তন কত? কি বরাবর রাখা যাবে? কর্ণ বরাবর রাখা যাবে। যদি কর্ণ বরাবর দেখো, কর্ণ বরাবর, তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত যতটা জায়গা, আর এখান থেকে যদি আমি এই নিচে মেঝে পর্যন্ত আর এই ছাদের কোনাকুনি নিয়ে যাই, সেটা বড় হচ্ছে না? তার মানে অ্যাকচুয়ালি মেঝে বরাবর থেকে কোনাকুনি বরাবর ছাদ বরাবর নিয়ে যাওয়া হয়েছে। আর এটাই একটা ঘনকের কর্ণ, আর ঘনকের কর্ণের সূত্র কি? কর্ণ সমান √3 ইন্টু বাহু। এই যে √3 ইন্টু বাহু, এই √3 ইন্টু বাহু সমান, বাহুর জায়গায় যদি এ দিয়ে দিই, কত বলেছে? 9। এ সমান কত? 9/√3। ভাবো রুট নেই, 9-কে 3 দ্বারা ভাগ করো, 3 পেয়ে যাচ্ছি। যেহেতু √3 ছিল, পাশে একটা √3 দিয়ে দাও। আয়তন বলেছে, আয়তন বলতে আয়তনের সূত্র কি? এ কিউ। আয়তনের সূত্র কি? আয়তন সমান আমরা জানি এ কিউ। এ কিউ বলতে 3√3, 4 কিউ, 3-এর কিউ কত? 27, যার √3 কিউ কত? তার মানে একটা 3 পাবে, আর সেই সাথে একটা √3 ফ্রি। 3×27 কত? 81, 81√3। এক্ষেত্রে যদি আমি √5 কিউ বানাতাম, তাহলে কি পাবো? 5 তো পাবো, তার সাথে একটা √5 একটা ফ্রি, তখন কিন্তু √3 না, যে ডিজিট থাকবে সেই ডিজিট। ক্লিয়ার? তাহলে 81√3, এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? এ অপশন, 81√3। যদি তুমি সমগ্র তলের ক্ষেত্রফল ভাবো, তাহলে এর কি হয়ে যাবে? 6a²। এটা